নিয়ে কিরকম তুঙ্গে উঠেছিল দেখুন। আমার হাতে 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে। নিয়োগ দুর্নীতির অভিযোগে বারবার বাংলার শাসক দলকে বিঁধেছে বিরোধীরা। এরই মধ্যে সোমবার 25,000 চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের, যা 24-এর ভোটের মাঝে নতুন করে অস্ত্র তুলে দিয়েছে বিরোধীদের হাতে। সেই অস্ত্রকে ভোঁতা করতে পাল্টা সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার হাতে 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে, শুধু করতে পারছি না এই বিজেপির জন্য। কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে, আর বিজেপির পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে। এই রায়ের অন্য একটা দিক আছে। চাকরি বাতিলের রায় তৃণমূল সরকারের হাতে তুলে দিল নতুন সুযোগ। লোকসভা ভোটে রাজ্যে সরকার বদলাবে না। হাইকোর্টের নির্দেশ, ভোটের পরে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। তখন রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে চাকরির ব্যবস্থা করে দিতে পারলে বিরোধীরা জোর ধাক্কা খাবে। আমার হাতে 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে, শুধু করতে পারছি না এই বিজেপির জন্য। কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে, আর বিজেপির পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে। যেভাবে বিজেপি যোগ্য মানুষের চাকরি যাওয়াতে বিজেপি নেতারা যেভাবে আনন্দ প্রকাশ করছেন, যেভাবে আস্ফালন করছেন, এটা সার্বিকভাবে সমাজের পক্ষে বা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে খুবই চিন্তার। 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল। 5 বছর পর 2016 সালে এসএসসি নিয়োগের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে হাইকোর্ট। এর জেরে 25,000-এর বেশি চাকরি বাতিল। জল এতদূর গড়ানোর আগেই নিয়োগ দুর্নীতিতে জেল হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে এদিনের চাকরি বাতিলের রায় কি এ রাজ্যের শাসক শিবিরকে প্রায়শ্চিত্ত করার সুযোগ করে দিল না? প্রশ্ন নানা মহলে। ব্রাত্যকে শিক্ষামন্ত্রী করা হয়েছিল, পার্থদা গাজওয়ারি করে ব্রাত্যকে সরিয়ে শিক্ষামন্ত্রী হয়েছিলেন। কেন হয়েছিলেন সেটা তো পরে বোঝা যাচ্ছে। একটা চক্র চালাচ্ছিলেন, তখন বলতে গেলে আমরা সব শত্রু হয়ে যেতাম। দল তাদের উপর অন্ধভাবে ডিপেন্ড করেছে, সেই কারণেই এইগুলো হয়েছে, এইগুলো প্রশ্রয় পেয়েছে দিনের পর দিন। বিপদটা ফাঁস হওয়ার আগে যদি শুদ্ধিকরণ হতো বা স্টেপ নেওয়া যেত, তাহলে আমরা বড় মুখ করে বলতে পারতাম। বিজেপি অবশ্য কোমর বেঁধে নেমে পড়েছে। ভোটের মধ্যে 25,000 চাকরি বাতিলের রায়, একে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অস্ত্রে শান দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের আমলে চাকরি, বিশেষ করে মাস্টারমশাইদের চাকরি গরু ছাগল হাঁস মুরগির মতো হয়ে গেছে, হাটে বাজারে বিক্রি হয়। তার ফল আজকে এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে। এই 23,000 পরিবার অথই জলে পড়ে গেল। নিউজ 18 বাংলা। তৃণমূল নেত্রী বললেন অনেক চাকরি আছে, কর্মসংস্থান হবে। তৃণমূলের উদ্দেশ্যে প্রশ্ন রয়েছে কারো? হ্যাঁ, আমার তৃণমূলের উদ্দেশ্যে প্রশ্ন আছে যে আপনাদের তো নতুন করে চাকরি দেওয়ার একটি সুযোগ তৈরি হলো, তো এতে কি আপনাদের কোনো সুবিধা হলো? দেখুন, চাকরি একটা অন্য প্রসেস। চাকরি দেওয়ার সুযোগ হবে, চাকরি পাবে, সেইটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি যোগ্য আর অযোগ্যদের যেইভাবে গুলিয়ে দিয়ে যোগ্য মানে প্রার্থীদেরও, যোগ্য চাকরি প্রার্থীদেরও তুমি আজকে চাকরি হারা করে দিল এবং বলা হচ্ছে টাকা ফেরত দিতে হবে, এটা অন্যায় হলো। এটার বিরুদ্ধে আমরা নতুন করে যে চাকরির সুযোগ তৈরি হলো, আবার প্লিজ সরকার বলছি চাল তোমার কাছে, প্লিজ ওকে আসবো এক এক করে আসবো, এক এক করে আসবো। সিবিআই কে বলা হলো, সিবিআই কি করছে? তোমরা সিবিআই অযোগ্য, সিবিআই অকর্মণ্য, সিবিআই অযোগ্য, তাহলে সিবিআই অকর্মণ্য না, আমার কথা হচ্ছে মৃত্যুঞ্জয় এরপরে যে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, আবার নতুন করে নিয়োগের কথা যেটা বললেন ভাই, তাতে কি স্বচ্ছভাবে নিয়োগের তোমরা একেবারে এর আগেও আপনি জানেন কিনা জানি না, এসএসসি তে 14,000 মানে ইন্টারভিউ নিয়ে প্যানেল রেডি আছে। সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাছে দেওয়া হয়েছে 14,723 জনের ইন্টারভিউ কমপ্লিট, হাইকোর্টের কাছে দেওয়া আছে সমস্ত কিছু। সেইগুলো চাকরি তো কন্টিনিউয়াসলি পেয়েছে, চাকরি একটা প্রসেস ভাই। মুখ্যমন্ত্রী শিক্ষা সমস্যা নেই, মাননীয় মুখ্যমন্ত্রী বেআইনি দুর্নীতিতে নিয়ে হয়েছে, হাইকোর্টে মামলা চলছে। আর একজন কেয়ার কাছে যাব। সিংহাসনের মহাসংগ্রাম সবে এক দফা হয়েছে। এই এক দফার পরে পূর্ব মেদিনীপুর আছে। সেই পূর্ব মেদিনীপুরে নাকি শুভেন্দু অধিকারী অভিযোগ তৃণমূলের বারবার করে আসেন, নিয়োগ দুর্নীতিতে প্রচুর টাকা নিয়েছেন, ওয়াশিং মেশিন হতে বিজেপিতে গেছেন। এই প্রশ্নের জবাবও তো দিতে হবে। এই রাজ্য সরকার আলাদা করে তদন্ত চালায়নি কেন? 2020 সালের পরে যখন শুভেন্দু অধিকারী যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টিতে, এদের অভিযোগ অনুযায়ী
তদন্ত করেনি কেন আলাদা করে? সিআইডি কি দিয়ে তদন্ত করেনি কেন? আমি তো আমন্ত্রণ জানাচ্ছি, তদন্ত করুন। আমার সেটা বলার দম আছে, হিম্মত আছে, এক। আর দ্বিতীয় হচ্ছে 2016 দুর্নীতি, কেয়াদি আমি একটা প্রথম সুবিধা থেকে আছে, বলছি, কেয়াদি 4 বছর ধরে বিজেপিটাই তো 4 করেছে, বছর ধরে শুভেন্দু এর জন্য অধিকারী শুভেন্দু দলে জেলে চলে গেল, তখন কেয়াদির মমতা সুবিধা, ব্যানার্জির হয়নি। এর জন্য উনি শুভেন্দুকে জেলে ঢোকা, তখন মমতা ব্যানার্জির কেয়াদি হয়নি হলো শুভেন্দু জেলে ঢোকানোর যে পক্ষে, দল থেকে চলে গেলেন, আদি বিজেপি তো তখন জেলে মনে ঢোকানোর হচ্ছে পক্ষে। যে থ্যাংক ইউ শুভেন্দু অধিকারী আদি গদ্দার, বিজেপি, এ হলো দিলীপ ঘোষের টিমের, এই একই ওকে, দিলীপ চাই ঘোষের শুভেন্দু জেলে ঢুকুক। চন্দনদা, আমি আসছি। না না কেয়াদি চন্দনদা চায় কাছে আসুন। শুভেন্দু জেলে ঢুকুক, আদি বিজেপি তো ফিরে আসার পরে এর জন্য মানতে হয়ে পারছে গেল। না, বলছে তদন্ত করে জেলে ঢোকাও, তদন্ত করে জেলে না, ঢোকাও। না, না। শুভেন্দু ওকে, ঢুকুক, ওকে। শুভেন্দু ঢুকুক, বর্তমান শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ, আমি প্রশ্ন আসছে প্লিজ। সিঙ্গেল বেঞ্চ যখন রায় দিচ্ছে একের পর এক, তৃণমূল ক্যাবিনেট এই দুজনের ঝগড়া সিঙ্গেল থেকে তো লাভ বেঞ্চ নেই। যখন একের পর এক রায় দিচ্ছে এই চাকরি নিয়ে, তখন বিশেষ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সিঙ্গেল বেঞ্চের বিচারপতিকে ভগবান হিসেবে দেখা শুরু হলো। আজকে এই চাকরি বাতিলের পর কি কোথাও আপনাদের পক্ষ থেকেও কি কোথাও একটা বিচার ব্যবস্থার উপরে হতাশা? কাউকে Please, কোথাও ভগবানও বলে না, please। বিপক্ষে। আমি একটাই কথা বলছি, সহজ কথা, এই পুরো দায়িত্বটা তো দেওয়া ছিল এসএসসির ওপর। বামফ্রন্ট থাকার সময় প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি হতো, এখন দায়িত্ব ছিল এখনকার সরকারের এসএসসির ওপর। তার চেয়ারম্যান ছিলেন তৃণমূলেরই একজন এমএলএ, ঠিক আছে, শিক্ষামন্ত্রীও তৃণমূলের, কেউ বাইরে থেকে কন্ট্রোল করতে যায়নি। চেয়ারম্যান তৃণমূলের এমএলএ হয়নি, এরপর এসএসসি চেয়ারম্যান তৃণমূলের এরপর কোনো এমএলএ ছিল হ্যাঁ, না। ঠিক আছে, কি ঠিক আছে, বলছে ঠিক ভুলভাল আছে, কথা, শুনুন না, এসএসসি চেয়ারম্যান এরপর- কোনো তৃণমূলের এমএলএ ছিল ঠিক না। আছে, না, আপনি মানিক উল্টো ভট্টাচার্য করুন। পরপর ভুল নাম ভুল বলতে গেলে বলতে গুটিয়ে বাড়ি চলে, তারা সব ভুল জেলে, বলতে বলতে ভুল জেলে এখন বলতে বলতে 12টা বাজছে, জেলে আবার 12টা বাজছে। SSC চেয়ারম্যান শুনুন না, তৃণমূলের MLA ছিল এরপর না। তৃণমূল কংগ্রেসকে কে বারণ করেছিল স্বচ্ছভাবে চাকরি দিতে? আমি শুধু তার নামটা জিজ্ঞেস করছি, সিপিএম কে বারণ করেছিল? আপনি বলুন, আপনার ছেলে মেয়ে 2012 সালেও এরকম করেছে। 2000 একবার নয় তো, 2012 প্রত্যেকবার সালে পরীক্ষা দিলে, প্রত্যেকবার। Okay, এবং দেখুন, please। আজকে হাইকোর্ট খুব ইন্টারেস্টিংলি বলেছে 7 রকম ভাবে দুর্নীতি হাইকোর্ট, করেছে। ত্রিপুরা হাইকোর্ট ইন্টারেস্টিংলি এবার যারা 10,323 একটা জনের কথা চাকরি শুনছেন বাতিল আপনি, করেছে। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, 2008-9 আপনারা শুনুন, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা কিন্তু সুপ্রিম এফআইআর কোর্টে করতে গেছে, রেডি হচ্ছে আজকে রায়ের রায়ের পর। বাতিলের against এ। তারা কিন্তু এফআইআর করতে রেডি হচ্ছে, Okay, আসবো। এই নামে এফআইআর আসবো, বিজেপির কাছে একটা প্রশ্ন আছে। কিন্তু বিজেপির আমাদের কাছে খারাপ একটা প্রশ্ন লাগছে আছে। যারা সত্যি সেটা হচ্ছে যে পাস করে বললে না সবাই চন্দনদা, দুর্নীতিগ্রস্ত চন্দনদা না। বললে না যে তারা টাকা একদমই বলে দিয়ে বেরোতে যারা হবে। চাকরি পেয়েছে তাদেরকেই কিন্তু বলা হয়েছে যে বেতনের টাকা 12% সুদ দিয়ে ফেরত দিতে। জনতার প্রশ্ন বিজেপির উদ্দেশ্যে কার বলুন? আমার বিজেপির প্রতিনিধির কাছে প্রশ্ন থাকবে যে এই যে 5,500 জনকে আজকে কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে টাকা ফেরত দিতে হবে সুদ সমেত, বেতন যা পেয়েছিলেন তারা, তো প্রত্যেক ক্যান্ডিডেটের পক্ষে কি সম্ভব হবে এই টাকাটা ফেরত দেওয়া? একটা বড় অঙ্কের টাকা রয়েছে তাদের জন্য। মানে এটা কি শাস্তি? যারা যোগ্য চাকরি, না 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 না, তাহলে না, না। তাহলে 5,000 না সবার কথা বলছি আমি না বলছি সবার নয় তো, 23,000 সবার নয় তো, ওই 5,000 5,500 যারা র্যাঙ্ক 5,500 জাম্প করে, না, যারা নিশ্চয়ই, ওএমআর নিশ্চয়ই শূন্য নয়। পেয়ে, এক সেকেন্ড। যারা সাদা খাতা জমা দিয়ে, না না যারা সাদা কথা জমা দিয়ে অয়নদা, করেনি তার তাদের মানে কথা তো বলছেন। অয়নদা, আমি প্রশ্নটা একটা লাইন বুঝতে বলি, পারছি। কিয়াদি বলতে ভাই, শুধু একটা লাইন, 5,500 প্লিজ প্লিজ একটা লাইন। আগে আমি জনতার প্রশ্নটা একটু প্রশ্নটা বলতে, নিচ্ছি। 5,500 জন যারা র্যাঙ্ক জাম্প করে, যারা বেআইনি ভাবে চাকরিটা পেয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেলে, হাইকোর্ট বলেই তাদেরকে দিচ্ছে বলা হয়েছে 5,500 জন বেতন বেআইনি, দিতে বাদ হবে। বাকিরা আইনি। বাকি আমাদেরটা গেল কিভাবে? আর সেটাই তো বলছি, 5,500 তার মানে বেআইনি ভাই। সিঙ্গেল এককালীন অনেকগুলো টাকা দিতে হবে নিঃসন্দেহে কষ্টের, কিন্তু তারা তো চাকরিটা পেয়েছিলেন এই পেছনে তারা তো দরজা দিয়ে, বেআইনিভাবে তারা তো পেয়েছিল। বেআইনিভাবে পেয়েছিলেন, ভালো এবং কথা। এই চাকরি তার পাওয়ার মানে জন্য 5,500 জন বেআইনি, বাদ বাকি আইনি। এই ভাই তাহলে বোনগুলো আইনিরা চাকরি যাবে কেন? 20 থেকে 25 অয়নদা, লক্ষ ঠিক, টাকা ঠিক, হাইকোর্ট ঠিক। যদি বলে 5,500 জন বেআইনি, ওকে ওকে প্লিজ টাকা বিরোধী উত্তরটা বলা দিতে দাও। হচ্ছে। না, 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 উত্তরটা দেওয়ার পরে আমাদের সময় খুব কম। 20 থেকে 25 লক্ষ টাকা দিয়ে তারা এই চাকরি পেয়েছেন, ভালো করেই জেনেছেন যে তারা এটা যোগ্য কি নন। শুভেন্দু বললো? হ্যাঁ। 20 থেকে 25 লক্ষ টাকা দ্বিতীয় দিতে হচ্ছে হয়েছিল? না, এরাই বলে যারা চাকরি, যারা যোগ্য চাকরি যারা পায়নি, যোগ্যতার সঙ্গে পড়াশোনা করে তারাই বলেছে। কারণ আমাদেরকে দ্বিতীয় হচ্ছে এই রেটটা কে বললো? চিন্তা করুন, শুভেন্দু? অদ্ভুত, মমতা ব্যানার্জি খোদ ক্যাবিনেটের মাথায় যিনি আছেন তিনি সাদ্দাম বলছেন কারো চাকরি তাকেও যাবে বলা না। হয়েছিল কেন? টাকা যারা দেওয়ার সুপার, জন্য। অর্থাৎ তিনি কে অযোগ্য বলেছে? হয়ে সাদ্দাম নামটা বলছেন। বলেছেন। প্লিজ নামটা বলুন। ওকে না, এখানে নামটা না, এখানে নাম নয়, এখানে নাম নয়, বিচার্য বিষয়, বিচার্য বিষয়, নাম বলা যাবে না এখানে, না এখানে নাম নয়। প্লিজ প্লিজ ওকে বলতে দাও, ওকে বলতে দাও, ওকে বলতে দাও। যখন ফার্স্ট টাইম আমি যখন ফার্স্ট কোয়ালিফাই করি আমাকে সরাসরি ফোন করছে, ফোন করে বলছে আপনি মানে এতে কোয়ালিফাই করেছেন, ঠিক আছে? আমি বলছি ভাই হ্যাঁ, নামটা করেছি। বলো না, আমরা প্লিজ আছি নাম তো। এখানে হবে না, নাম এখানে বলা যায় না, বলতে দাও। 12 লাখ টাকা দিন, 12 লাখ, সেই সময় 12 লাখ চেয়েছিল। এবার আমি চিন্তা জানি করতে আমার পারছেন, life এরপরে science মতো মৃত্যুঞ্জয় subject, পাল আপনি কিন্তু নামটা বলে ধরুন, সবাই মিলে না, সবাই মিলে। যারা ভালো লাগছে, যারা ভালো লাগছে, ওকে, ওকে,
প্লিজ অয়নদা, ওনার পায়ে ধরুন। কিছু করে লাভ নেই, এটা মারাত্মক অভিযোগ। মারাত্মক অভিযোগ। যারা 12 লাখ দেখুন ওনার থেকে কত চেয়েছে। সঙ্গে সঙ্গে বলে তো হবে না। 8 লক্ষ টাকা চেয়েছে, আপনি 12 লাখ দিয়ে কি হবে? জবাবটা দিতে হবে তো। কি জবাব দেবেন? ওনার 12 লাখ, ওনার 8 লাখ। আমি কি প্রশ্ন করবো, আপনি বলে দেবেন প্লিজ। প্রকাশ্যে বাংলাকে মাছের বাজার যারা 12 আর 18 সুকান্ত মজুমদার বলেছেন পশ্চিম যারা বাংলা 12 আর 18 চেয়েছে তারা খোলা রাস্তায় আকাশের তলায় ঘুরে বেড়াবে কেন? একদম অন্যায় যারা জেলের হাজতে থাকবে। এত চিৎকার করবেন। দিতে পারেনি বলে এই জনতার দরবারে অয়নদাকে ঠিক করে তাকে জেলের হাজতে ঢোকাতে পারবে? কমপ্লেনটা কে করবে? কমপ্লেনটা কে করবে? এরা করবে। আমরা তো আছি। কমপ্লেন করেছিলেন আপনারা? আপনারা কমপ্লেন করেছিলেন? আমরা মানে ওকে কমপ্লেন করতে হবে তো। কমপ্লেনটা করুন দিদি। ও দিদি কমপ্লেনটা করুন, আমরা আছি আপনার সাথে। এখান থেকে বেরিয়ে আমি বলছি আচ্ছা, আপনি এক কাজ আপনার করুন, সাথে থানায় যাবো। ওকে, সাবধানকে বলতে দাও। সাবধান কিছু বলছেন। না, না, আমি তোমার সাথে ওকে, থানায় যাবো। আমি বলি না, না। পার্সোনালি আমার আমি তোমার সাথে থানায় যাবো। আমি তোমার সাথে থানায় যাবো। আমার এক মিনিট, দাদা, আমার এক আমি মিনিট, যাবো। এক মিনিট। কমপ্লেন দেবো। কমপ্লেন দেবো, আমি বলছি। দাদা, আপনি অন ক্যামেরা কমপ্লেনটা করুন। না, ওইটা কমপ্লেনটা করুন। আরে বলতে দিতে হবে তো। বলতে দিতে হবে তো। বলতে দিতে হবে। দাঁড়াও। আরে দাঁড়াও। প্লিজ। দাঁড়াও, দাঁড়াও। বলতে দাও এদেরকে। এদের জন্য প্রোগ্রাম। আরে ওদেরকেই বলতে দেবে না। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান প্লিজ। কুল, কুল। সাদ্দাম, সাদ্দাম। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আরে কেয়া, ওদেরকে বলতে দেবে তো। শেষ করো। সাদ্দাম, ওকে, 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 বলতে দাও, বলতে দাও। দাদা, আমি কিন্তু মানে কোনো পার্টির বা কোনো দলের নাম ধরে বলিনি কে টাকা চেয়েছে। আমি দলের কথা আরে বলছি। যার গায়ে টান লাগলো, যার গায়ে টান লাগলো, যেই চুরি করে থাকুক, হাজতে থাকবে, হাজতে থাকবে। উনি বলেছেন টাকা চেয়েছে। দিনের আলোতে ঘুরে বেড়াবে কেন? দিনের আলোতে ঘুরে বেড়াবে কেন? উনি বলেছেন টাকা চেয়েছে। চাকরি নিয়ে কি উত্তেজনা, নিয়োগ নিয়ে কি উত্তেজনা, উঠে পড়েছেন মুখপাত্ররা। সাদ্দাম হোসেন, মৌসুমী মণ্ডল, তাদের কাছেও ফোন এসেছিল। সেই ফোন থেকে, সেই ফোনে টাকা চাওয়া হয়েছিল। এমনই গুরুতর অভিযোগ উঠে এলো নিউজ 18 বাংলার জনতার দরবারের স্টুডিওয়ে। এখন মৃত্যুঞ্জয় বলছেন, যান কমপ্লেন করুন, আমরা নিয়ে যাব। এই নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক যে থামবে না সিংহাসনের মহাসংগ্রামের সময়, তা স্পষ্ট হয়ে গেল। অনেক ধন্যবাদ নেতা এবং জনতাকে, অনেক ধন্যবাদ আপনাদের। আবার আগামীকাল জনতার দরবার।